এই যে শেখ সাহেবের পরিবার উনি এবং ওনার পরিবার যতজন এমপি হয়েছিলেন ক্ষমতার যে যেখানে ছিলেন ওটা এক একজন লাট বাহাদুর বাংলাদেশে টিউলিপ একজন ব্রিটেনে মন্ত্রী হয়ে বসেছিলেন সব এখন তো মানে থলের বিরল বের হয়ে যাচ্ছে ওখানেও তাকে দেখলাম সাসপেন্ড করেছে। জি জনাব বাবুল, আরেকটি প্রসঙ্গ জানতে চাইবো আপনার কাছে যে আজকে ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলুল নূর তাপসের বিরুদ্ধে মামলা হয়েছে, তার স্ত্রীর বিরুদ্ধে মামলা রয়েছে। অভিযোগ বলা হয়েছে যে তার যে দাপট ছিল তিনি হয়তো ৭৮ কোটি টাকার প্রকল্পকে ৬০৩ কোটিতে উত্তীর্ণ করেছেন। শোনেন, এই যে একচ্ছত্র আধিপত্য বা তার যে মহা দুর্নীতির বাংলাদেশের নেতা হলে একজন এই যে কাল তৈরি করা হয়েছিল শেখ সাহেবকে কেন্দ্র করে স্বাধীনতার পর থেকেই এবং তারপরে তার মৃত্যুর পরে তার কন্যা যেভাবে উনি একমাত্র নেতা, উনি একমাত্র, তার কন্যা একমাত্র অভিভাবক, তার কথা ছাড়া বাংলাদেশের আকাশে বাতাসে পানিও নড়বে না, পাখিও উড়বে না, রোদও উঠবে না, বৃষ্টিও নামবে না, এরকম একটা মরে গেলে তার কাছে বিচার চাইতে হবে। হ্যাঁ, কারো জমি দখল করলে তার কাছে উদ্ধারের জন্য বলতে হবে, কেউ গুম হইলে তার কাছে মুক্তি চাইতে হবে। এই যে একটা বাস্তবতা এবং কথায় কথা এখানে বয়ান তৈরি করা হয়েছে, আমাদের মিডিয়া কর্মী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন, তথাকথিত বুদ্ধিজীবী বলেন, সুশীল বলেন, যে উনি না থাকলে কি হবে, ওনার বিকল্প কি? হ্যাঁ, হাসিনার আর বিকল্প বিষয়টা এরকম, হাসিনা যেদিন থাকবে না সেদিন বাংলাদেশ বঙ্গোপসাগরে ভাইসে চলে যাবে। তো আমরা তো ৫.৫ মাস আমরা তো ভাইসে যাইনি, নাকি ভাইসে গেছি, আগের চাইতে তো আল্লাহর রহমতে ভালো আছে। এখন এখানে টেনশন করতে না যে টকশোতে কথা বলার জন্য নিচ থেকে খপ করে ধরে নিয়ে যাবে, হ্যাঁ, কারোই না, শুধু আমি কেন, এরকম বাস্তবতা তো নাই। বাংলাদেশে বিনা কারণে তো গুলি করা হচ্ছে না, বাংলাদেশে কেউ গুমের আতঙ্কে তো নাই, অন্তত হ্যাঁ, অর্থনৈতিক অবস্থা সেটা অত ভালো না হইলেও এটা সময় হিসাবে তারা যে ধ্বংসস্তূপ তৈরি করে গেছে, আমরা বিশ্বাস করি যে এটা ধীরে ধীরে উন্নতির দিকে যাবে যদি লুণ্ঠন লুটেরা না, এবং লুটের যে টাকাগুলো সেই টাকাগুলো যদি আমরা উদ্ধার করতে পারি তাহলে আমরা অর্থনীতি ভালোর দিকেই যাবো। লুটপাটের যে কথাটা বললেন, এটি কি বলবেন, বাংলাদেশে এই যে শেখ সাহেবের পরিবার উনি এবং ওনার পরিবার যতজন এমপি হয়েছিলেন ক্ষমতার যে যেখানে ছিলেন ওটা এক একজন লাট বাহাদুর বাংলাদেশে, ওনাদের অঙ্গুলি হেলনে মানে কি বলবো, মানে বাঘে বসে এক গাতে জল খাইতো। কোর্ট কাছারিও বলেন, বিচারপতিদের কিভাবে উনি ইউজ করেছেন, কিভাবে ধমকাইছেন, এই ইতিহাস আমরা জানি। আর লুটপাট, ওরে বাপরে বাপ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলেন, যেখানে বলেন, ওনারা তো তাপস সাহেবরা, পরশ সাহেবরা, লিটন চৌধুরী সাহেবরা, নিক্সন চৌধুরী, শেখ হেলাল, শেখ সেলিম, আরো যারা আছেন, ওই যে উপারে আছে কি ওই সিরাজগঞ্জে ফরিদপুরে এক বিয়ে ছিলেন, হ্যাঁ, খন্দকার মোশাররফ, যদিও পরে সারাসারি হয়ে গেছে, কি হয়ে গেছে মানে বনিবনা হয় নাই, সব টাকার ভাটবাটরা মানে এক একটা কুম্ভকর্ণ হয়ে গেছিলেন, খেয়ে খেয়ে কত লাগে আমরা জানি না। হ্যাঁ, এরকম হয়েছে, তারা বাংলাদেশটাকে ওই তাদের পরিবারের তালুক মনে করেছিলেন। তো এই হিসাব যেটা, এটা তো অস্বাভাবিক কোনো কিছু না, এদের এগুলো খুঁজে বের করতে হবে, বিচার করতে হবে। এই যে টিউলিপ একজন ব্রিটেনে মন্ত্রী হয়ে বসেছিলেন সব এখন তো মানে থলের বিরল বের হয়ে যাচ্ছে, ওখানেও তাকে দেখলাম সাসপেন্ড করেছে এই পরিষদ থেকে, কি একটা পরিষদ থেকে। এবং আস্তে আস্তে এই যে জয়, তারপরে এই যে তার পুতুলের যে হাজবেন্ড ছিলেন পতিত সেখানে দুবাইতে, আমরা তো নানান কিছু শুনছি এবং এগুলো আরো আসবে। আপনি দেখবেন পিলে চমকানো একজনের ৬০০ বাড়ি, আপনি চিন্তা করতে পারেন ৬০০ বাড়ি দেশের বাড়ি, বিলেতে, ওয়েস্টে, পশ্চিমে, আমেরিকায়। এটা কি মানে এই গরিব মানুষ এখানে, যেখানে বা ৩ বেলা খেতেও পারে না এখানকার মানুষ, মানে বাংলাদেশের কৃষক, আমরা গ্রামে যে দেখে হাট যে এখনো বাচ্চার পড়ালেখার খরচ দিতে পারে না, বাবার চিকিৎসা করতে পারে না যথাযথ, সেই দেশ থেকে আপনার কত প্রয়োজন বলেন। দেখি মরুভূমিতে যায় একটা প্রমোদ উদ্যানে, ওই যে চট্টগ্রামের নবাবজাদা জাভেদ, হ্যাঁ, ওই একটা ব্যাংকে লুটপাট করে নিয়ে গেছেন, মানে কত টাকা লাগে এদের আমরা জানি না। দরিদ্র দেশ, দুর্ভাগ্যজনক, এদের সমুচিত বিচার হইতে হবে। বাংলাদেশে দুর্নীতি ছিল, দুনিয়ার সব জায়গায় আছে, এইরকম মানে টাকার জন্য এরকম মানে হাহাকার। ওই যে বলছেন তো সালমান রহমানের একটাই দেখলাম যে শেখ রেহানা আর শেখ হাসিনা টাকা পাইলে ওনারা সব ঠান্ডা, আর কোনো কিছু ওনাদের লাগতো না, মানে লোভ আর টোপ। শেখ সাহেব ওনাকে ওনার বাপের কি জমিদারি ছিল গোপালগঞ্জে আমরা জানি না, কোথা থেকে এসেছেন, কিভাবে এসেছেন, টুঙ্গিপাড়া থেকে, তো এই কোথা থেকে এইগুলো আসলো, কিভাবে হলো, বিলেতে বাড়ি, হ্যাম্পি স্ট্রিট আপনি জানেন পৃথিবীর সবচাইতে দামি এলাকা, লন্ডনের, যুক্তরাষ্ট্রের, সেখানে শেখ রেহানার বাড়ি হয়েছে। তার মধ্যে ফ্রগলিন, হ্যাম্পি স্ট্রিটের মধ্যে ফ্রগলিন হইলো আরো অভিজাত, আমাদের গুলশান বলনির মতো বাড়িধারার মতো, ওইখানে বাড়ি গেছে মিলিয়ন ডলার দিয়ে। এটা আরো আগে, এই সরকার আমলে আরো আগে। কোথা থেকে টাকা আইছে শেখ সাহেবের, ওনার বাপের, ওনার হাজবেন্ডের কি তালুক আছে আমরা জানি না। জি, আর বেগম খালেদা জিয়াকে আপনি জেল খাটাইছেন, হ্যাঁ, আবার কথায় কথায় ডাক ভেঙছে বলেন যে এতিমের টাকা চুরি, অথচ টাকার জায়গায় টাকা আছে, 3 গুণ হয়েছে, 4 গুণ হয়েছে একটা প্রসিডিউরের ভুলের জন্য। এটাও তো মানে কন্টেম্প্ট অফ কোর্ট হইতো যদি তার এই বক্তব্যের জন্য। এগুলো হয়েছে গায়ের জোরে যা হবার।